বউয়ের বান্ধবীকে দেখে মাথা ঠিক রাখতে পারলো না স্বামী। তারপরে কি হলো দেখুন। রুমে ড্রেস চেঞ্জ করছে মারিয়ার বান্ধবী অন্তরা। এসব উকি দিয়ে দেখছে মারিয়ার স্বামী সোহাগ। অন্তরের এদিকে খেয়াল নেই, সে নিজের মতো করে কাপড় খুলে চেঞ্জ করছে। হঠাৎ কেউ আসার শব্দে সোহাগ দরজায় দাঁড়িয়ে যায়। এমন সময় মারিয়া এসে সোহাগকে দেখে বলল, কিরে তুমি এ রুমের সামনে কেন? সোহাগ ভয় পেয়ে আমতা আমতা করে বলল, না মানে আমি মনে করেছি তুমি এখানে, তোমাকে কোথাও খুঁজে পাচ্ছি না তাই। মারিয়া বলল, ও আচ্ছা, আমি একটু রান্নাঘরে রান্না বসিয়েছি, আমার অফিসে দেরি হয়ে যাচ্ছে। অন্তরা মনে হয় এখনো ঘুম থেকে ওঠেনি, রান্না নাস্তা সবকিছু রেডি আছে। অন্তরা উঠলে তুমি ওকে একটু কিছু দিও। তুমি এসো, তোমাকে নাস্তা খেতে দেই। ঠিক আছে চলো। তারপর দুজনেই সেখান থেকে চলে যায়। সোহাগকে নাস্তা খেতে দিয়ে মারিয়া অন্তরার রুমে আসে। বিছানার পাশে এসে দেখছে অন্তরা ঘুমোচ্ছে। মারিয়া অন্তরার পাশে বসে অন্তরাকে ডাক দিল, অন্তরা, এই অন্তরা। অন্তরা চোখ খুলে বসে হাই দিতে দিতে বলল, হ্যাঁ মারিয়া বল। আমি এখন অফিসে চলে যাচ্ছি, তুই তাহলে উঠে ফ্রেশ হয়ে নাস্তা করে নিস। তো দুলাভাইকে আমি সবকিছু বলে রেখেছি। কেন, দুলাভাইয়ের কি আজ অফিস নেই? ওর অফিসটা কি আজকে বন্ধ? আমি সবকিছু রেডি করে রেখেছি, ফ্রেশ হয়ে নাস্তা করে নিস। আমি তাহলে যাচ্ছি। আচ্ছা ঠিক আছে, তাহলে যা, আল্লাহ হাফেজ। এদিকে সোহাগ তার রুমে বসে ভাবছে, অন্তরার এত সুন্দর শরীর, কি সুন্দর গঠন, আমি কিভাবে পারি এই সুন্দর মেয়েটাকে না ছুঁয়ে থাকতে? এই মুহূর্তে মারিয়া নেই, এই সুযোগটা হাতছাড়া করা যাবে না। কাল রাত থেকে অন্তরার শরীরটা দেখে কতবার স্বপ্ন দেখেছি, আমার ওই শরীরটা ভোগ করতেই হবে, আজকে কিছু একটা করতে হবে বলে উঠে চলে যায়। সোহাগ রান্নাঘরে গিয়ে একটি গ্লাস ভর্তি পানিতে প্যাকেট থেকে কিছু একটা বের করে পানির মধ্যে গুলিয়ে নেয়। তারপর একটা ডেভিল হাসি দিয়ে রান্নাঘর থেকে বের হয়ে যায়। সোহাগ পানির গ্লাসটি নিয়ে অন্তরার দরজার সামনে আসতেই অন্তরা কাপড় নিয়ে রুম থেকে বের হচ্ছে। দুজনেই দরজার সামনে দাঁড়িয়ে যায়। অন্তরা বলল, দুলাভাই আপনি? সোহাগ বলল, আমি তোমার জন্য ঠান্ডা শরবত নিয়ে এসেছি। আমি তো এখন গোসল করতে যাচ্ছি, এখানে তো পানি শেষ, গোসল করে এসে খাই। সোহাগ বলল, একদম না, তোমার বান্ধবী যাওয়ার সময় বলে গিয়েছে যাতে আমি তোমার যত্ন নেই। আমি যদি তোমার অযত্ন করি তাহলে তোমার বান্ধবী কিন্তু আমার উপর রেগে যাবে। আচ্ছা ঠিক আছে, এটা কি আপনি নিজের হাতে বানিয়েছেন? হ্যাঁ আমি নিজের হাতে বানিয়েছি। তারপর অন্তরা গ্লাসটি নিয়ে তার নিজের রুমের দিকে চলে গেল। কিছুক্ষণ পর অন্তরার হঠাৎ মাথা ব্যথা শুরু হলো। সে চোখে ঝাপসা দেখছে, এক জায়গায় দাঁড়িয়ে থাকতে পারছে না। সে সোহাগকে ডাক দিল, দুলাভাই আপনি কি আছেন? প্লিজ আমাকে একটু ধরুন, আমি দাঁড়িয়ে থাকতে পারছি না, না জানি আমার কি হয়েছে। এমন সময় সোহাগ এসে অন্তরাকে ধরে বলল, তোমার কি হয়েছে? তোমাকে এমন দেখাচ্ছে কেন? অন্তরা কিছুই বলতে পারছে না, দুলাভাই দুলাভাই করতে থাকে শুধু। তারপর সোহাগ অন্তরাকে ধরে বিছানার দিকে নিয়ে যায়। সোহাগ অন্তরাকে আগে বিছানায় শুইয়ে দেয় এবং সে ভাবছে, সুযোগের জন্যই তো আমি বসেছিলাম, তোমাকে কখন কাছে পাবো। এখন মারিয়াও বাড়িতে নেই, পুরো বাড়ি একদম ফাঁকা, সেজন্যই তো আমি শরবতের মধ্যে তোমার জ্ঞান হারানোর ঔষধ মিশিয়েছি। সে অন্তরার মুখ থেকে শরীর পর্যন্ত হাতের আঙ্গুল দিয়ে স্লাইড করতে থাকে। সোহাগ অন্তরার আরো কাছে যেতে চাচ্ছে, তার মন যেন মানছে না। আঙ্গুলটি অন্তরার বুক পর্যন্ত পৌঁছাতেই এমন সময় মারিয়া এসে দরজায় দাঁড়িয়ে বলল, সোহাগ তুমি এখানে কি করছো? সোহাগ থমকে গিয়ে উঠে মারিয়ার পাশে চলে যায়। সোহাগ আমতা আমতা করে বলল, মারিয়া তুমি এখানে? তুমি অফিসে যাওনি? এত তাড়াতাড়ি চলে এসেছো যে? এমন সময় অন্তরা শোয়া থেকে উঠে তাদের পাশে আসে। অন্তরা বলল, মারিয়া অফিসে যায়নি, আজ মারিয়া এসে আমাকে বাঁচিয়ে দিয়েছে। সোহাগ বলল, কি সব বলছো পাগলের মতো?